হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে বেশি কথা বলবো না, আগে তোমরা ভিডিওটা দেখো একদম মন দিয়ে। কেউ ভিডিওটা টানবে না, স্কিপ করবে না, মন দিয়ে ভিডিওটা দেখবে আর মন দিয়ে কথাগুলো শুনবে। তারপরে ভিডিও লাস্টে গিয়ে আমি কিছু বক্তব্য পেশ করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? চলো ভিডিওটা তোমরা স্টার্ট করো। তাদেরকে সম্মান করে যে ফুল দেওয়া হয়েছে সেটা নাইনি, কিন্তু আমার মগ ঠিকই নিয়ে গেছে এবং খাবার ঠিকই নিয়ে গেছে। আমরা যে খাবারটা দিয়েছি সেটা বলছে যে সব রাতের খাবার হয়ে যাবে, ওদের পার্লার টার্লারে হবে, রাতের খাবার হবে। ওখানে যেহেতু পার্লারে গেছে, ওখানে ওদেরও রেস্টুরেন্ট আছে, হয়তো ওগুলো খাবার সেল করবে, আমি জানি না। আমাদের যত খাবার আছে সবই দিদি বললো এগুলো সব গাড়িতে তুলে দাও, কারণ আমরা বলবো যে দিব না। তারপরে বলছে এই খাবার, তুমি খাবার নিয়ে আসছো না বাড়ি, ওগুলোও দিয়ে দাও আমার গাড়িতে। আমি চুপটি করে শুনতেছিলাম খালি কথা। আমার তিক্ত অভিজ্ঞতা শুনেন। মুসাফির রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে আসছে, সেই খাবারটাও আমাকে খাওয়ার জন্য কেউ বলে নাই যে বারিশক বলতে পারতো আপু একটু খান, আমি নিয়ে আসছি আপনার জন্য, বা বলতে পারেনি, ওকে ফাইন। ওরা এটাই আমার খারাপ লাগছে বারিশকে, যে বারিশক দেখি আমাদের চিত্রনায়িকা দেখি কে নিয়ে আমরা খুব ইয়া করলাম, তাদেরকে আবার চিত্রনায়িকা অমককে নিয়ে ইয়া করলাম। তোমরা টিম করলা, তোমাদের টিমের একজন আমাকে বাঁশ দিয়ে গেল, একজন ব্র্যান্ডকে বাঁশ দিয়ে গেল, তুমি ওইটা খোঁজ নিলা না? তুমি তাকে নিয়ে যে সুন্দর মতো জায়গা গেলা, ওখানে আমি দেখছি চিত্রনায়িকা ইয়াকে নিয়ে গেছে খাবার রিভিউ দিতে, ইনকে চিমটি দিয়ে কে খাবার খাইছে, সবাই ওখানে কমেন্ট করছে চিমটি দিয়ে খাবার খেয়ে রিভিউ আবার কিরকম হয়। ও যে এই খারাপ ব্যবহারগুলো করে, আপনি যে নিয়ে যান বারিশক আপু, আপনারা যে টিম ওয়ার্ক করেন, এটা আপনি বলতে পারেন না টিমকে যে আপনি হচ্ছে এই তুমি এরকম খারাপ করো কেন, বা দেখি এরকম খারাপ করা উচিত না, আমাদের খারাপ হচ্ছে। আপনারা কিসের হচ্ছে টিম ওয়ার্ক করেন? আমার টিমের কেউ যদি খারাপ বিহেভ করে আমি তো অবশ্যই বলবো তুমি আমার নামটা নষ্ট করছো, আমার টিমটা ওয়ার্কটা নষ্ট করছো, কি করছো? এটা তো প্রফেশনাল বিহেভিয়ার না। দেখি তোমাকে সারতে হবে। আপনি টিমটাকে বলেন না, টিমকে বলতে আপনি টিমটাই তো নাকি কাজ পাইয়ে দেয় না। দিঘি কেন কাজ পাওয়াই দিবে? দিঘি থাকে, তারপর আরো আনুষঙ্গিক যারা থাকে তাদেরকে দেখেই, হ্যাঁ তাদেরকে দেখেই ওই এতগুলো মানুষ একসঙ্গে আসছে, বিশাল স্টারের মেলা হচ্ছে এখানে। এবং কুমিল্লাতে যে জেরিন্স বিউটি পার্লার, ওনার তিক্ত অভিজ্ঞতাটা শুনলাম। আমার এগুলো কথা আমি ফোনে ওনাকে ওভার দ্য ফোনে বলছে আমার এখানে এসেও আপু কোনো লাভ হয় নাই, আমার যা আচ্ছা ট্রাই করে গেছে, আমার টাকা পয়সা মানে নষ্ট করে নিয়ে গেছে। ওকে ফাইন, খাবার দিয়ে টিয়ে নিয়ে গেছে, খাবার দিয়ে টিয়ে কি করছে, খাবার আবার গাড়িতেই নিয়ে চলে গেছে, সাথে আমার মগ বালতি সব নিয়ে গেছে। মানে মগ কিনেছিলাম, সুন্দর সুন্দর জগ কিনেছিলাম, সেগুলো আমরা আর পাইনি। ওদের টিম ছাড়া কেউ ছিল না, ওদের টিমের লোকজন ওদের পরে গেছে। আমরা যেটা ওদের হাতে কিছু দেখি নাই, ক্যামেরা ওয়ার্ক করছিল, তারা আর কি নিবে, তারা কিছু নেয় নাই, তারা খালি হাতে গেছে। আমরা এটা দেখছি এবং নোটিশ করছি, এবং আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, সেই নোটিশও করছি। কিন্তু খাবারের সাথে টাবারও চলে যাচ্ছিল, ওরা নিয়ে গেছে, ওদের অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেছে, গাড়িতে সব খাবার নিয়ে গেছে, এবং আমার জন্য যে খাবার আনা ছিল মুসাফির রেস্তোরাঁ থেকে সেটাও নিয়ে গেছে। এবং টাকা নিতেও ভুল করেনি, তারা নিয়ে গেছে সবকিছু, টাকা পয়সা এবং টিপস যেটাকে বলে, যে আমি যে ঠিক করে দিলাম আমাকে টিপস দিলি না, সেটাও মানে দিয়েছিলাম। কোনো একটা ব্র্যান্ডের দোকানে গিয়ে মানে ছেলেকে ঝিলের জুতা কিনে দিয়েছিলাম। যাই হোক, বলবো না সে কথা, দিয়ে থুয়ে বলবো না দাদাকে কি দিয়েছিলাম, কি পারপাসে কি হয়েছিল, গিফটের কথা নাই বলি, কিন্তু আসল টাকাটা যেটা করে তোমরা টাকাটা নিয়েছো সেটা তো হক হালাল হয় নাই, সেটা তো হয় নাই হকালাল। তবুও আমি অপুদির কথা বলবো, ঠিকঠাক ছিল যতটুকু দিছে, আমার মনোপুত না হলেও ঠিকই ছিল। তারপরে হচ্ছে বারিশকের কথা বলেও ঠিক আছে, কিন্তু দিঘি ভাই যে একটুও যে করলো না। ওদের ছবিটাও ইউজ করা গেছে, অপুদির ছবিটাও ইউজ করা যাচ্ছে, দিঘির তো কোনো ছবি ফুটেজ ইউজ করা যাচ্ছে না। সব সময় চোখ মুখ বাঁকা আঁকা বাঁকা, একেবারে গন্ধ লাগতেছে, একেবারে খারাপ লাগতেছে। আপনি আমার পার্লারে এসে দেখেন তো কত সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ আমি কত সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখলেন, ভিডিওটা যে পেজ থেকে পোস্ট করা হয়েছে সেই পেজটা একটা ফেক পেজ। সেই ফেক পেজটা কার হতে পারে? পরকীয়া রানীর ভক্তদের ছাড়া কারো নয়। সেই পরকীয়া রানীর ভক্তদের পেজে এই ভিডিওটা পোস্ট করেছে। তো এই ভিডিওটা এনারা এদের পেজ থেকে নিশ্চয়ই পোস্ট করেছে, বাট এদেরকে তো আমি চিনি না, এদের পেজের নামও আমি জানি না, তো আমি এদের ভিডিও পাবো না। তো আমি
পরকীয়া রানীর ভক্তর পেজ থেকে পেলাম। তো সেই পরকীয়া রানীর ভক্তরা ভিডিওর মাঝখান থেকে কিছু অংশ কেটে কেটে দিয়েছে, বুঝেছেন? এবার যারা যেগুলো বুদ্ধিমান মানুষ হবে তারা বুঝতে পারবে যে ভিডিওটা মাঝখান থেকে অনেক অংশ কেটে কেটে উনি ওনার পেজে পোস্ট করেছেন। মানে যে অপবিশ্বাসেরকে নিয়ে যে সুনামগুলো করছে সেগুলো কেটে দিয়ে যেগুলো বদনাম করছে সেগুলো উনি পোস্ট করেছে। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে, আর এই মহিলা বলছে যে ইনি যে বক্তব্যগুলো রাখলো তার মধ্যে কি কোথাও অপবিশ্বাস কি খারাপ কিছু বললো? উনি কিন্তু বলল যে অপবিশ্বাস ম্যাডামের দিদিরটা ঠিক আছে, হয়তো আমার মনের মতো হয়নি, তাও ঠিক আছে, বাড়ির সকেটটা ঠিক আছে, কিন্তু দিঘি যে পোজগুলো দিয়েছে তাতে একটা মানে ছবি নেওয়ার মতো না, একটা ছবি নেওয়ার মতো না। সে তো বলবেই, সে তো পয়সা খরচা করে এদের ডেকেছে, সে তার খারাপ লাগলে সে তো বলবেই। কিন্তু সে তো এখানে অপবিশ্বাসের নামে কিছু বলেনি, সে তো বাড়ি শখের নামেও কিছু বলেনি, সে তো দিঘির নামে বলেছে। এবং তাদের গ্রুপ থেকে তাদের একটা টিম গেছে, টিমের মধ্যে থেকে তার ওখান থেকে মগ নিয়ে এসছে, ঠিক আছে? তারা ফুল দিয়েছিল, ফলে ফুলটা নেয়নি, কিন্তু আমার মগ নিয়ে গেছে। তো একটা টিমের সঙ্গে যখন কাজ করা হয় সেই টিমে অনেক লোক থাকে, সে অনেক লোকের মধ্যে যদি কেউ একজন এই খারাপ বাজে কাজটা করে তো তার দায় তো বাড়ি সব অপবিশ্বাস নেবে না, না? তারা নেবে কি? আমি এখানে অপবিশ্বাসের কথা বলি, তার দায় তো অপবিশ্বাস নেবে না। অপবিশ্বাসকে প্রোগ্রামে ডেকেছে, সে প্রোগ্রামে গেছে, তার রিভিউ ভালো, তাকে ভালো বলছে না অপবিশ্বাস দিদিরটা ভালো হয়েছে, কিন্তু দিঘিরটা তাদের পছন্দ হয়নি। দিঘিরটা আবার দিঘি এমন করছে মনে হয় যেন গন্ধ, খাবার ভালো না, এই ভালো না, এরম কিছু করছে। শুনুন, যার মনে হয় হাবের থেকে ভাব বেশি, তবে দিঘিকে মনে দেখেই মনে হয় দিঘির একটু ভাব বেশি, জানা যোগ্যতা তার থেকে অকাত দেখায় অনেক বড়। তো দিঘি আমার ফ্যাক্ট না, দিঘিটা আমার পয়েন্ট না, আমার হচ্ছে অপবিশ্বাসের পয়েন্ট। তো এই অপবিশ্বাসের এই ভিডিওটা নিয়ে প্রত্যেকটা পরকীয়া রানীরা পোস্ট করছে যে অপবিশ্বাস রেস্টুরেন্টে গেছে, খেয়ে খাইছে, আবার মগ চুরি করে নিয়ে চলে আসছে। প্রত্যেকটা আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো এই পরকীয়া রানীর ভক্তদের। কিন্তু বললাম না, এদের ভিডিও দেখাতেও আমার এখন ভালো লাগে না, আমার অস্বস্তি লাগে এই পরকীয়া রানীর ভক্তদের দেখাতে। প্রত্যেকটা ভিডিওতে জান্নাতি স্কর্চা, সোহেল দানা সুমন, তারপরে কি কাজের বুয়া তমা, অনেকেই সবার পেজে যত পরকীয়া রানীর ফ্যান আছে, যারা মানে পরকীয়া একদম প্রচুর আসক্ত, তাদের প্রত্যেকটা পেজ থেকে একটাই হচ্ছে ভিডিও, অপবিশ্বাস রেস্টুরেন্ট উদ্বোধন করে খাইছে, আবার মগ চুরি করে নিয়ে আইছে। একটা গ্রুপের মধ্যে অনেক লোক থাকে, তার সবার ঠেকা অপবিশ্বাস নিয়ে বসেনি। হ্যাঁ, কোনো অনুষ্ঠান হোক বা কোনো কিছু হোক, পাড়ায় যাদের পূজা আশ্রা, আমাদের যেমন পূজা আশ্রা হয়, আমরা ফাংশান হয় আমাদের পাড়াতে, আমরা বড় একজন সেলিব্রিটিকে বুক করি, যেমন এবার পুজোতে আমাদের মুম্বাই থেকে একজন বড় সেলিব্রিটি আসবে, তারা একটা গ্রুপ হয়ে আমাদের এখানে আসবে, তাদের তো ডিরেক্টলি আমরা আনতে পারি না, আমরা কোনো গ্রুপ হয়ে তাদেরকে ডাকতে পারি। তো তাদের গ্রুপের মধ্যে দিয়ে যদি কেউ চুরি করে নিয়ে যায়, তো আমরা কি সেই বড় সেলিব্রিটির নাম ধরবো যে সে এসছে এখানে গান করতে, সিঙ্গার গান করতে এসছে, গান করে এসে আমাদের ফাংশন থেকে এখানে সেই জিনিসটা চুরি করে নিয়ে গেছে? নিশ্চয়ই না, তার গ্রুপে অন্য লোক থাকতে পারে, তারা নিয়েছে। তো পরকীয়া রানীর ভক্তগুলো পড়েছে অপবিশ্বাসের প্রতি। কী করবে, টপিক তো পাচ্ছে না, পরকীয়াকে নিয়ে তো কোনো টপিক নেই, এবার পরকীয়াকে নিয়ে টপিক থাকলেও এই পরকীয়া রানীর ভক্তরা তারা তো পরকীয়াকে নিয়ে যে টপিকটা ইউজ করবে সেটাতে কোনো খুব ইনকাম করতে পারবে না, ইনকাম তো হবে একমাত্র অপবিশ্বাসের টপিকে। তো এই জন্য এই পরকীয়া রানীর ভক্তগুলো পাইছে একটা অপবিশ্বাসের টপিক, কি এক জায়গায় খাইছে আরে বেটি, এই যে ভিডিওটা এদের রেস্টুরেন্ট উদ্বোধন করতে গেছে, এদের মুখ থেকেই শোন না, এদের মুখ থেকে শোন যে আসলে কে কী করেছে। অপবিশ্বাসের নামে তো খারাপ কিছু বললো না, যে অপবিশ্বাস দিদি যা করেছে আমার তো মনের মতো না হলেও ভালো লেগেছে, কিন্তু দিঘি সব থেকে খারাপ করেছে, তো দিঘির ঠেকা, তারপরে আর তার বাড়ি শখের ওই গ্রুপের মধ্যে আরও অনেকে ছিল, তাদের ঠেকা তার অপবিশ্বাস নিয়ে বসবে না,
অপু বিশ্বাস নেবে কি? সে টাকা নিয়েছে, প্রোগ্রাম করছে, চলে আসে। তো এইটা নিয়ে পরকীয়া রানীর ভক্তগুলো একদম পোস্ট করছে অপু বিশ্বাস মগ চুরি করছে, অপু বিশ্বাসের একই দুর্দশা, অপু বিশ্বাস এই বেটা অপু বিশ্বাসের দুর্দশা বলিস? অপু বিশ্বাসের দুর্দশা যদি খারাপ হতো তাহলে রেস্টুরেন্ট ওপেনিং করতে অপু বিশ্বাসকে ডাকতো না, তোদের পরকীয়া রানীকে ডাকতো। তোদের পরকীয়া রানীর দুর্দশা, খারাপ অবস্থা যাচ্ছে, সে টান দিয়ে সে ভিখারি হয়ে গেছে। তাই সে এখন আবার নতুন সিনেমায় সাইন করবে বলে শরীরে ফিটনেস চর্বি কমাচ্ছে, কারণ পয়সা নেই, পয়সা ফুরিয়ে গেছে ওর। আর আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি এরকম অপু বিশ্বাস নাকি মগ চুরি করে এনেছে, মৌয়া সুলতানা বলছে। মৌয়া সুলতানার কথা কি বলবো, একটা পরকীয়া কি বলবো, একটা অভদ্র মহিলা, একটা পরকীয়া রানীর মুখ থেকে ভালো কিছু শোনার আশা তোমরাও করবে না, আমিও করি না। একটা কি পোল্ট্রিবাজ মহিলা, যে মহিলাটার মুখটা দেখলেই মানে অস্বস্তিকর লাগে, যে মহিলাটার মুখটা দেখলেই মনে হয় যে একটা অসভ্য ইতর মহিলা, সে আবার কি না বলবে। কদিন আগে অপু বিশ্বাসের একটা পোস্ট হয়েছিল, যে পোস্টে বলেছিল যে উনি কোন নেতার কথা বলেছিল, আওয়ামী লীগের নেতার রাতের রানী হয়েছিল অপু বিশ্বাস। সেইটা নিয়ে মৌয়া সুলতানা পোস্ট করেছিল যে সেটাতেও বলেছিল হ্যাঁ অপু বিশ্বাস এটা করেছে, হ্যাঁ অপু বিশ্বাস এটা করেছে, আমরা এগুলো ভাবতেই পারতাম না অপু বিশ্বাস এরকম। এখন আমরাও তো বলছি তুইও তো নোংরা, তুইও তো অনেকের রাতের রানী, মৌয়া সুলতানাকে বলছি, তুই তো হয়তো অনেকের রাতের রানী। তো আমি বলছি মানে নিশ্চয়ই এটা সত্যি কথা, আমি বলছি তোকে নিয়ে যে তুই অনেকের রাতের রানী, তার মানে এটা সত্যি কথা। কোনো কিছু পোস্ট হলে, কোনো কিছু কেউ ইয়ে করলে, ফেসবুকে ভাইরাল করলে, সেটা যদি অরিজিনাল হয়, তাহলে তো আমি যদি তোর কথা বলে ফেসবুকে ভাইরাল করি, তাহলে সেটাও তো অরিজিনাল, সেটাও তো অতি বাস্তব কথা। আচ্ছা, প্রত্যেকটা পরকীয়া রানীর পেজে একটাই কথা, অপু বিশ্বাস মগ চুরি করে আনছে, অপু বিশ্বাস খাইতে গিয়ে খাবারও ছাড়ে নাই, আবার মগও চুরি করে আনছে। আরে অপু বিশ্বাসের এত সময় খারাপ যাচ্ছে না, আর তোরা তো নিজেকে শিক্ষিত মনে করিস, তোরা পরকীয়া রানী, তোরা বলিস তোদের পরকীয়া ম্যাডাম শিক্ষিত, তোরাও নাকি শিক্ষিত, তোদের মুখে নাকি ভদ্র কথা অভদ্র কথা মানায় না। তাহলে তোদের এটুকু শিক্ষা নেই যে অপু বিশ্বাসের লেভেলটা কি এত ছোট যে সে একটা মগ চুরি করে নিয়ে আসবে? তোরা একটা ভিডিও পোস্ট করার জন্য, তোরা কিছু পয়সা ইনকাম করার জন্য, তোদের মাথায় কি এটুকু বুদ্ধি আসে না যে একটা অপু একটা সেলিব্রিটি, সে একটা মগ চুরি করে নিয়ে আসবে? এটুকু আসে না। ভিডিওটা তোরা পোস্ট করতিস, অন্যভাবে পোস্ট করতিস, তোরা নিজেকে শিক্ষিত মনে করিস, অথচ তোদের শিক্ষার নাকি এই দাম। ভাই তোদের শিক্ষার, তোদের পরকীয়া রানীর যদি শিক্ষার এই দাম হয় না, তো আমি মনে করি আমাদের অপু বিশ্বাস বলো, তার ভক্তরা যদি কম পড়াশুনো জানে, অনেক ভালো, অনেক ভালো। শিক্ষিতর দাম যদি এটা হয়, তো ভাই আমরা মনে করি আমরা অশিক্ষিত হয়ে অনেক ভালো আছি। তবে আমরা অ্যাটলিস্ট এটা নয় যে একটা ভিডিও ভাইরাল করার জন্য, একটা ভিডিওতে ইনকাম করার জন্য আমরা কারো নামে বাজে কথা বলে ভিডিও পোস্ট করে দেবো। আর যেগুলো পোস্ট করেছি, যদিও কিছু বাজে পোস্ট করে থাকি, একদম রিয়েল ঘটনা, যেটা একদম নেটে ফেসবুকে ঘুরে বেড়ায়, তো সেই সমস্ত নিয়ে পোস্ট করি। আর তোরা এখন এমন, তোদের সময় খারাপ যাচ্ছে, তোদের পরকীয়া রানীর কোনো টপিক নেই, তোরা একমাত্র পেয়েছিস অপু বিশ্বাসকে, অপু বিশ্বাসের এই টপিকটা নিয়ে তোরা শুরু করে দিয়েছিস চর্চা। হ্যাঁ, আরে মানুষকে তোরা কী ভাবিস, তোরা নিজেকে এত ছোট কেন করছিস? তোদের জন্য আজকে তোদের জন্য আছে তোদের পরকীয়া ম্যাডামের এই অবস্থা, তোদের জন্য। এমনি ফ্লপের পর ফ্লপ সিনেমা দিয়ে গেছে, যাও দুই একটা সিনেমায় লোকে সাইন করছে, তোদের মতো ভক্তদের জন্য আজকে বুবলির সিনেমা কেউ দেখতে যায় না, তোদের মতো এই ছোটো লোক, এই মূর্খ ভক্তদের জন্য আজকে বুবলির সিনেমা কেউ দেখতে যায় না। আজকে লোকে বলে বুবলি আছে, সেই সিনেমা আমরা দেখবো না, তোদের মতো মূর্খের জন্য। অপু বিশ্বাসকে বলিস অপু যেন মগ ছিল, অপু বিশ্বাস এত দুর্দশা, তোদের এটুকু শিক্ষা নেই যে অপু বিশ্বাস এত বড় একটা সেলিব্রিটি, এত টাকা কামায়, সে একটা মগ চুরি করতে যাবে? আর সেখানে এখানে এই নিয়ে ভিডিওতে কি বলেছে যে অপু বিশ্বাস দিদি মগ চুরি করেছে?
এর ভিডিওর রিপ্লাই কী দেবো? পরকীয়া রানীর অনেক ভিডিও আছে এরকম, কিন্তু আমি দেখাইনি, কি রিপ্লাই দেবে? শুধু পরকীয়া রানীর ভিডিও দেখাতেও না এখন সত্যি বলছে বিবেকে লাগে। মানে এদের মাথায় কোনো বুদ্ধি নেই, এরা পুরো অশিক্ষিত মূর্খ। এরা শুধু ওই নোংরামি জিনিসটাই বেশি পছন্দ করে। এরা শুধু ভাবে যে আমরা তো নিজেরা নোংরা, আমরা যত পারি নোংরামি ছড়াবো, নোংরামি লোকরে দেখাবো, নোংরামি করব, এগুলো করে আমরা টাকা ইনকাম করব, আমরা ভাইরাল হব, প্লাস আমরা অন্যকে ছোট করব। তো এই সমস্ত নোংরা মানুষদেরকে নিয়ে ভিডিও করাটাই হচ্ছে সবথেকে বড় বাজে কাজ। তবে এই জন্য এই সময় ওদের কোনো নোংরা ভিডিওটা আমি দেখালাম না, আমি এদের রিয়েল ভিডিওটা দেখালাম, যে ভিডিওটায় তোমরা বুঝতে পারবে যে অরিজিনাল ভিডিও কোনটা আর অরিজিনাল কি কথা হয়েছে। আর এই ছোটো লোকগুলো অপবিশ্বাস এই অপবিশ্বাস সেই, মানে এদের অপবিশ্বাস ছাড়া এদের রাতের ঘুম হয় না। এরা রাতে ঘুমায় অপবিশ্বাসের নাম করে, সকালে ওঠেও অপবিশ্বাসের নাম করে। যত সব ছোট লোক, সত্যি তোরা নোংরা, সত্যি তোরা নিজেরা নোংরামি করিস, তোরা পরের নামে নোংরা কিছু ছড়াস, আর তোরা নোংরামির জন্য তোরা নিজেকে বিক্রি করতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করিস না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই সমস্ত নোংরামিদের ভিডিও না তোমাদেরকে বলি দেখা বন্ধ করো। সমস্ত নোংরা ভিডিও দেখলে না এদের মতো তোমাদেরও আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যাবে। এরা এইগুলো করে করে বুবলির কেরিয়ারটাকে এমন করেছে না, এখন বুবলির দিন যাচ্ছে, বুবলি একদম ধ্বংসের মুখে চলে যাচ্ছে। বুবলির এখন উচিত এই সমস্ত মানে ছোটো লোক ভক্তদের থেকে দূরে থাকা। যা করেছে এই সমস্ত ছোটো লোক ভক্তদের থেকে দূরে থাকা। যেমন অপু বিশ্বাস ছোটো লোক ভক্ত ছিল, থাই ইরফান এমন স্ট্রাইক মেরে দিয়েছে, ঠিকই করেছে। ও তারপরে কি মৌয়া সুলতানা, এই সমস্ত ভক্ত ও বুঝতে পেরেছে এগুলো ছোটো লোক ভক্ত, তার জন্যই আজকে এদের সঙ্গে অপু বিশ্বাস এরকম ব্যবহার করেছে, এই জন্য করেছে। এখন বুঝতে পারছি মৌয়া সুলতানা থাই ইরফানের সঙ্গে অপু বিশ্বাস কেন করেছে, এই জন্য করেছে। এরা হচ্ছে পিওর ছোটো লোক মাল। আর এরা পয়সার জন্য এরা সব কিছু করতে পারে, নিজেকে মানে নিজের সম্মানও বিক্রি করে দিতে পারে, এত ছোটো লোক এরা। তো ভালো থেকো, সুস্থ থেকো।